সৌম্য সরকারের থ্রো স্টাম্পের দিকে, বল স্টাম্প মিস করে আসে সাইফ হাসানের কাছে। সাইফের থ্রো মিস করে স্টাম্প, বল এবার যায় তানভীরের কাছে, তবে তিনিও এ যাত্রায় লাগাতে পারেননি স্টাম্পে। ফিরতি থ্রোয়ে বল চলে যায় আবারও সেই সৌম্যের কাছেই। এভাবেই কয়েকবার চলতে থাকে এমন সেশন। একের পর এক মিস করতে থাকেন হৃদয়, তানজিম, সাকিব এবং মুগ্ধরা। অবশেষে মৃত্যুঞ্জয় চৌধুরী স্টাম্পে বল লাগাতে সক্ষম হন, তাতেই স্বস্তি আসে গোটা দলে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট বর্তমানে শ্রীলঙ্কায়, যেখানে তিনি জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের তালিম দিচ্ছেন। তবে তাই বলে থেমে নেই ওয়ানডে দলের ক্রিকেটারদের অনুশীলন। ঠিক পেমেন্টের রুটিন অনুসরণ করেই লোকাল কোচদের সঙ্গে নিয়ে ওডিআই দলের খেলোয়াড়েরা মিরপুরে করছেন ফিল্ডিং অনুশীলন। 15 জুন রবিবার মিরপুরের শেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ এ দল এবং শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ওডিআই দলে থাকা সাদা বলের ক্রিকেটারদের দেখা গেল ফিল্ডিং অনুশীলন করতে। কোচ মিজানুর রহমান বাবুল, নাজমুল হোসেন এবং সোহেল ইসলামের তত্ত্বাবধানে চলছিল এই অনুশীলন। প্রথমেই মাঠে এসে ওয়ার্ম আপ করতে দেখা যায় সোহান, মুগ্ধ, হৃদয়, সৌম্যদের। খানিকটা সময় গা গরম করার পর কোচ সোহেল ইসলাম সকল খেলোয়াড়দের একত্রে করে দিলেন অনুশীলন সম্পর্কে ধারণা। এরপর শুরু হয় মূল অনুশীলন পর্ব, যেখানে খেলোয়াড়রা 3 ভাগে বিভক্ত হয়ে ডিরেক্ট স্টাম্পে বল থ্রো করার চেষ্টা করেন। মূলত বাংলাদেশ দলের থ্রোয়িং অ্যাকিউরেসি বাড়াতেই এই অনুশীলন করানো হচ্ছে। অনেক সময় দেখা যায় খেলোয়াড়েরা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে রান আউট করতে ব্যর্থ হন, যার ফলে প্রতিপক্ষ ব্যাটার সহজেই নতুন জীবন পেয়ে যান, ফলে বদলে যায় ম্যাচের রূপরেখা। 2022 সালের টি-20 বিশ্বকাপে সাকিবের সেই জিম্বাবুয়ের বিপক্ষে রান আউটের কথা নিশ্চয়ই মনে আছে আমাদের, যার কারণেই বাংলাদেশ সুপার 8-এ খেলার সুযোগ পায়। তাই একটি ক্রিকেট ম্যাচে ফিল্ডিং এবং ডিরেক্ট থ্রো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 17 জুন থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টে খুব বেশি আউটের সুযোগ সৃষ্টি হয় না, তাই যখনই সুযোগ আসবে সেটাকে লুফে নিতে হবে, না হলে পরে সেই ভুলের মাসুল দিতে হবে বাংলাদেশ দলকে। ইতিপূর্বে বহুবার বাংলাদেশ দল গুরুত্বপূর্ণ সময়ে রান আউটের সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। একবার চ্যাম্পিয়ন্স ট্রফির এক ম্যাচে মুশফিকুর রহিম মিস করে বসেন একটি সহজ রান আউট। এমনকি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ডিরেক্ট থ্রোতে রান আউটের উল্লেখযোগ্য নজিরও খুব কম। আর সেই কারণেই আজ মিরপুরে খেলোয়াড়দের ঘাম ঝরাতে দেখা গেছে সরাসরি স্ট্যাম্পে থ্রো করার অনুশীলনে। পুরো সময় জুড়ে তারা চেষ্টা করেছেন স্ট্যাম্পে সরাসরি থ্রো করতে। ব্যাটিং বোলিং এর পাশাপাশি খেলোয়াড়দের আলাদা করে ফিল্ডিং অনুশীলন প্রমাণ করে যে গ্রাউন্ড ফিল্ডিং উন্নতি করতে তারা কতটা মরিয়া। সম্রাট সরকার, ক্রিক ফ্রেন্জি।